ঠিক আছে? অনেকেরও কিছু ভুল থাকতে পারে, তোমারও কিছু ভুল থাকতে পারে, ঠিক আছে? বা তুমি যা জানো, তুমি যা শুনেছো সব একটু ডিটেলস আমাদেরকে এখন এক এক করে জানাবে। আমরা সবাই এখানে আছি, আমরা সবাই একটু শুনবো, ঠিক আছে? সবাই এখানে শুনবো এখন সবাই। তুমি একটু আমাদেরকে ডিটেলস বলো এক এক করে। আগে তুমি কি কি জানো, কি কি জানো না জানো একটু বলো, ডিটেলস আমাদেরকে বলো, আমরা একটু জানতে চাই সবাই। মানে হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড বেঞ্চে, মানে ফার্স্ট বেঞ্চে বসেছিলাম, আর ওরা হচ্ছে আমাদের পিছনে বেঞ্চে হচ্ছে শতাবে না সৌম্যদীপ আর অনেক বসেছিল, তার পিছনে বেঞ্চে বসেছিল শতাবের আর মিনময়। সেটা কোন দিন? সেটা এর আগে সানডেতে। হ্যাঁ, তারপরে দেখছিলাম যে নাকি মানে সৌম্যদীপ আবার আগে যেরকম স্কুলে মারধর করে ব্ল্যাকমেল করে, সেরকম ভাবে সেকেন্ড বেঞ্চে বসে ব্ল্যাকমেল করছিল শতাবে কেন অনেককে ব্ল্যাকমেল করছিল। তুমি কি কি শুনেছো? শুনেছিলাম যে মানে আগে তো টাকা চেয়েছিলই, আগে বলে টাকা অনেক নাকি 40 টাকা দিয়েছিল বলে, আগে 40 না কত টাকা বলে আগে বলে বের করে দিয়েছিল কোনো মতো। দিয়েছিলে আগে টাকা 40 টাকা? আমার বাবা বলে খেতে দিয়েছিল, ওই টাকাটা খেতে পারেনি, উল্টা দিয়ে দিয়েছে 400 টাকা না কত টাকা দিয়েছিল। না 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 না, আগে 100 টাকা দিয়েছিল। আচ্ছা, 40 টাকা করে 40 টাকা করে দুজনকে দিয়ে দিয়েছো। কতদিন আগে ঘটনা এটা? এক সপ্তাহ আগে স্কুল খুলছে তারপরে। আচ্ছা, তারপরে বলো তুমি কি কি জানো, সেটা বাকিটা শুনি। তারপরে সিসের মধ্যে গিয়ে ওখানে সেকেন্ড বেঞ্চে বসে মানে অনেককে টর্চার করছিল, মানে আরো টাকা যাচ্ছিল, বলছিল যে মানে আরো কি কি করছে, মানে কি সব বলছিল। আর তারপর তুমি নিজে এখানে শুনেছো টাকা চাইছে? হ্যাঁ। একে সৌম্যদীপকে চাচ্ছিল টাকা। হ্যাঁ, কত টাকা চাচ্ছিল? শতাব্দী হাসছিল টাকা 200-300, আমি শুনিনি ওটা, কিন্তু কিছু শতাব্দী পিছন থেকে হাসছিল। আচ্ছা, ও কিছু কিছু বলছিল, শতাব্দী কিছু বলছিল, শোনা যাচ্ছিল না কি সৌম্যদীপকে কানে কানে বলছিল। আচ্ছা, তুমি মাঝখানে একবার কমেন্ট করেছিলে, অনেককে বলেছিলে, অনেককে তুমি বলেছো যে অনেককে বলছি, অনেকের দিকে তাকিয়ে তুমি মনে হয় কাউকে বলেছো যে অনেককে আর ব্ল্যাকমেল করিস না। সৌম্যদীপকে তুমি বলছিলে? অনেকবারই বলছি না, একবার অনেকক্ষণ থেকে করছিল, মানে পুরো মানে মোবাইল নিয়েছিল, তার মধ্যে অনেকক্ষণ থেকে ব্ল্যাকমেল করছিল, অনেকক্ষণ ধরে ব্ল্যাকমেল করছিল, যখন থেকে আসছে তখন থেকে। আচ্ছা, আর আজকে স্কুলে কি ঘটনা ঘটছে? আজকে স্কুলে যখন গেছিলাম তো সবার সাথে কথা বললাম, আর সবার সাথে কথা বলার পরে না যা কালপিট 2-3 জনের সাথে কথা বললাম, সাগ্নিক, শতাবের, সৌম্যদীপ। আর তারপরে যা শুনলাম আমাদের কাছে থেকে বললো, সৌম্যদীপ তো বললো নাকি মানে আরে কি হয়েছে, আমি তো জলে ডুবেছে আর যা তা গালাগালি করছে, তোমাদের গালাগালি করছিল, সাগ্নিক গালাগালি করছিল, বলছিল যে টিচারদের জন্য এরকম হয়েছে, আমরা ফেসে গেছি। তারপরে কোন টিচারদের জন্য আমরা ফেসে গেছি? ওই তো তোমাদের জন্য, তোমরা যে শতাবের বাড়িতে গেছিলা, ওরা ও তো মানে শতাবের মা তো সাগ্নিকের মাকে ফোন করছিল। আচ্ছা, আজকে গিয়ে তোমরা তুমি কি কি দেখেছো, মানে কি সিচুয়েশন দেখেছো, সিচুয়েশনগুলো বলো। আজকে গিয়ে সৌম্যদীপকে জিজ্ঞেস করছে মানে কেন করলো এরকম বাজে কাজটা, যে মানে পন্ডের পুকুরটার মধ্যে ফেলে দিচ্ছিল, ঢুকিয়ে দিয়েছিল পুকুরের মধ্যে। তারপর সৌম্যদীপ বললো নাকি মানে আরে খালি এমনি ঢুকিয়েছিলাম মজার জন্য, আরে মাথা টাথা থই না ফাটিয়ে দিয়েছিল, ঢুকিয়েছিল জলের মধ্যে। আচ্ছা, আর স্কুলে ওরা কি আজকে ওকে কোনো খোঁজ টোজ করছিল? হ্যাঁ, করছিল। কে কে? শতাবে, সৌম্যদীপ, সাগ্নিক, তিনজনই টিম করে? টিম করে কি একসাথে সেকশন থেকে সেকশন যাতায়াত করছিল। আচ্ছা, করিডোরের মধ্যে। আচ্ছা, আর শতাবে কি বলেছে এই বিষয়টা নিয়ে? শতাবে ছিল কিনা ওই দিন ওখানে? হ্যাঁ, শতাবেকে তো জিজ্ঞেস করলাম যে মানে শুভঙ্কর স্যার বাড়িতে গেছিল কিনা, বললো যে টিঙ্কু স্যার শুভঙ্কর স্যার দুজনেই আসছে। আর বলছিল যে আমি জিজ্ঞেস করলাম ছিল কিনা তখন বাড়িতে, বলছিল হ্যাঁ আমার বলেছিল বাড়িতে। কোন বাড়িতে? ওদের বাড়িতে, শতাবের বাড়িতে, মানে তোমরা যখন গেছিলে ওদের বাড়িতে, তখন বলো বাড়িতে ছিল। হ্যাঁ, ও বাড়িতে ছিল। আমি জানতে চাইছি শতাব অনেক আর ওই যে এর সঙ্গে কি বলে সৌম্যদীপের সঙ্গে ওই দিন ছিল ওখানে, এরকম কিছু জানিয়েছে? বাইরে? হ্যাঁ ছিল তো, আমি দেখছিলাম। না, আমি ওটা বলছি না, মানে ওই স্পটে যেখানে ওকে পুকুরে ফেলা হয়েছিল, ঠিক আছে, সেইখানে তোমার কি ছিল, কি বলে, শতাব্দী কি ছিল? শতাব্দী তোমাকে কিছু জানিয়েছে? হ্যাঁ ছিল তো। তোমাকে বলেছে? কবে? এই তো আজকে যখন সকালবেলা স্কুলে গেছিলাম, মানে ও বলতে চাচ্ছিল না আসলে, মানে জোর করে বলিয়েছে। আচ্ছা, তো ছিল?
আচ্ছা, আরেকটা একটু কথা বলো যে তুমি ওই দিন সিস থেকে যখন যাচ্ছিলে, রেলগেট পার করার সময় কী কী দেখেছিলে? তুমি রেলগেটে আটকেছিলে বলেছিলে। হ্যাঁ কিছুক্ষণ মানে আটকেছিলাম, মানে কি আসলে রেলগেট মানে জ্যাম ছিল তখন। আচ্ছা, হ্যাঁ, কী সিচুয়েশন দেখেছো তুমি? কাকে কাকে তুমি একসঙ্গে দেখেছো? কোথায় দেখেছো? তখন এই রেলগেটের সামনেই মানে সামনের দিকে ওখানে যে একটা মানে বাজারের রাস্তাটা ঢুকে, ওইখানে মানে পাশে ফুটপাথও আছে, অনেক কিছু আছে, পাশে ড্রাইভার স্ট্যান্ড থাকে একটা। ওইখানে দেখছিলাম যে মানে শতাব্দী ছিল, মিনময় ছিল, সৌম্যদীপ ছিল আর অনেক ছিল, এরা 4 জন ছিল। যেহেতু মিনময় কিছু করে নাই, তারপর দেখছি কিছুক্ষণ পরে নাকি মানে ওরা সবাই আছে কিন্তু অনেক নাই। তারপর অনেককে তো ওটাই আজকে আমি জিজ্ঞেস করলাম কোথায় গেছিল, তারপর অনেক বললো নাকি মানে ওগুলো জল খেতে গেছিল। তারপরে আমার মানে তারপর হচ্ছে জ্যামটা খুলে গেল, আমি চলে গেলাম। তারপরে শুনলাম যে এরকম কিছু একটা হয়েছে। মানে ওদেরকে আসলে দেখছিলাম আর মানে অনেকে হাত ধরে নিয়ে যাচ্ছিল কোথাও একটা, মানে টানা কে কে হাত ধরে নিয়ে যাচ্ছিল? তো মানে টানাটানি করছে, তখন নিয়ে যায়নি। আচ্ছা, কে 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 টানাটানি করছিল? সৌম্যদীপ ছিল, হ্যাঁ, আর শতারও ছিল। আচ্ছা, সৌম্যদীপই মেন হাতাহাতি করছিল। সৌম্যদীপই মেন, শতাবও ছিল। ছিল মানে ও আসলে মজা নিচ্ছিল। আচ্ছা, আর ব্ল্যাকমেলের ব্যাপারে তুমি একটু ডিটেলসে বলো, কে কত টাকা চেয়েছিল, তুমি কি কি জানো? ওটা তো মানে অনেকই ভালো বলতে পারে, কিন্তু অনেক যেটা আমার বলছিল সেটা হচ্ছে সৌম্যদীপ বলে 200 টাকা চেয়েছে। আচ্ছা, আর শতারবে বলে 100 টাকা চেয়েছে, কিন্তু ও বলছিল নাকি শতারবে বলে টাকা না দিলে হবে, মানে হয়তো মেনে যাবে। আর তারপরে শাগনিকও প্রথমে 100 টাকা চেয়েছিল। আচ্ছা, ওরা যখন আজকে স্কুলে তো ওকে খুঁজছিল, তখন কি কি বলছিল? আচ্ছা, আর আরেকজনের নাম বলবো, রিতম বলে আরেকজন আছে। হ্যাঁ, সে কি করছিল? সে মানে ওই একইভাবে ব্ল্যাকমেল করছিল। বাপ্পা কথা প্রথম দিন কিছু একটা করছিল, কিন্তু ও কিছু করে নাই, মানে কিছু একটা বলছিল হয়তো ওদেরকে, বাপ্পা। কিন্তু কিছু করে নাই। মানে আচ্ছা, ও মানে কিছু করে নাই, মানে জাস্ট করে কিছু একটা হয়তো কমেন্ট কিছু একটা করছিল। আর রিতম মানে প্রথম দিন রিতম আর সৌম্যদীপকে ব্ল্যাকমেল করছিল অনেককে। আচ্ছা, শুনলাম তাই। মানে ও রিতম আর ওকে, রিতমকে 40 টাকা মনে দিয়েছিল, আর সৌম্যদীপকেও মানে 40 টাকা দিয়েছিল। আচ্ছা, ওই দুজন 40 টাকা দিয়েছিল, আবার চাচ্ছিল, কিন্তু রিতম পরে চাইনি, মানে রিতম ছেড়ে দিয়েছিল। সৌম্যদীপ তাও পরে আবার ওই একই লোক করে টাকা যাচ্ছে। তাহলে মেন এই ঘটনার পেছনে কালপিটটা কে? সৌম্যদীপ। সৌম্যদীপ আর সেকেন্ডে শতাব্দী, থার্ড শাগনিক, ফোর্থে রিতম। শতাব্দী এর সঙ্গে আছে? হ্যাঁ আছে, ও তো সব জায়গাতেই থাকে। মানে মারামারি আসলে করে সৌম্যদীপ আর শতাব্দী দুইজন মিলে। স্কুলে কখনো কখনো গলা টিপে ধরে। কে গেল? অনেকে বেঞ্চের উপরে। ও অনেককে মারেও? হ্যাঁ, নর্মালি তো প্রত্যেকদিন মানে যখন যা সকালবেলা ওকে সেকশন থেকে উঠিয়ে নিয়ে আসে, আমাদের সেকশনে এনে মারে। তাই? কে মারে? শতাব্দ আর সৌম্যদীপ। এই দুজনে মিলে অনেককে ধরে মারে। তারপর সূর্য নামের একটা ছেলে আছে, তো ওর মানে একটু মেন্টালি একটু ডিস্টার্ব, মানে ওর ব্রেনটা সেভাবে ডেভেলপ হয়নি, ওকেও নিয়ে নেয়, ওকে কি উল্টাপাল্টা বুঝিয়ে দেয়, আর ও মারে, মানে ও মারা আরম্ভ করে দেয়। মানে সূর্যকে আসলে, আর আজকে সকালে বলছিল যে আমি সূর্য বাঁচিয়ে দিবে, শাগনিক বলছিল সূর্য বলে বাঁচিয়ে দিবে ওদের। সূর্যর কথা বলে সবাই শোনে, কিন্তু সূর্য যে আগে একবার আসছিল, যে আমরা ক্লাস 7 যখন পড়তাম, যে আসে পাগল ছেলেটা তো। হ্যাঁ, এসি করছিল, বলছিল বেঞ্চ টেঞ্চ করে বাবা মার সাথে আসছে, এমন তোমার কথা হচ্ছে তুমি পবনের সঙ্গে, পবন বলছি, অনিকের সঙ্গে সেদিন শতাব্দী ছিল। শীষের দিনের কথা বলছি, এবং স্পটেও ছিল, তোমাকে জানিয়েছে। হ্যাঁ ছিল, মানে ওই পুকুর পর্যন্ত নিয়ে গেছে, ও ছিল, সেটা তোমাকে জানিয়েছে, এবং সেটা আজকে জেনেছো তুমি। আচ্ছা, আচ্ছা, স্কুলে যে স্মোকিং এর ব্যাপারটা, স্কুলে না তো বাইরে কোথায় হয়েছিল? আমি শুনলাম যে নাকি এরা মানে এর দেবাঙ্গন বলে একদিন, মানে আমরা কম্পিউটারের জন্য, কম্পিউটারের আগের দিন মনে হয়, কম্পিউটারের আগের দিনই আমাকে মানে দেবাঙ্গন ডাকছিল বাড়িতে, ঠিক আছে। দেবাঙ্গন আসলে এখন কিছু করেনি, বলছি দেবাঙ্গন ডাকছিল বাড়িতে, আমি আর ও গেছি, আমাদের দুজনকে ডাকছিল, মানে এমনি জাস্ট কম্পিউটার ডিসকাস করে করার জন্য, প্রোগ্রাম পাইথনে কিছু ছিল পড়াশোনা, মানে একটা গ্রুপ ডিসকাশন করার জন্য গিয়েছিলাম। তো আমি তো গিয়ে বসে আছি, আর তারপরে মানে দেবাঙ্গনের বাবা মা খুঁজে যাচ্ছে, এদের দুজনকে মানে পাচ্ছে না। তারপর তো অনেকক্ষণ পরে দেখলাম এ আর দেবাঙ্গন ওই দিক থেকে আসছে, তারপর আসার পরে শুনলাম নাকি মানে ওরকম কিছু স্মোকিং করছে, মানে দেবাঙ্গন কোনো জিনিসটা। আচ্ছা, মানে কিছু একটা স্মোকিং। আর ব্ল্যাকমেলের ব্যাপারটা একটু বলো, তুমি যেটা জানো। ব্ল্যাকমেলের ব্যাপারটা যেটা তোমাকে সৌম্যদীপ কি জানিয়েছে, সৌম্যদীপ বলে বা শতাব্দ কি জানিয়েছে? অনেককে সৌম্যদীপ বলছিল নাকি যে ও বলে নাকি ভিডিও করে রেখেছে, ফটো তুলে রেখেছে, মানে ওর কাছে এভিডেন্স আছে যে ও স্মোকিং করছে। আচ্ছা, সিগারেট খেয়েছে।
তারপরে আজকে সকালবেলা আবার যখন সৌম্যদীপকে জিজ্ঞেস করলাম, ও আবার গালাগালি দিয়ে বলছে, না আমি তো কিছু করিনি এরকম, আমি তো জাস্ট খালি টাকা বের করার জন্য, মানে ওর কাছ থেকে টাকা নেওয়ার জন্য এরকম ব্ল্যাকমেল করছি, মিথ্যা কথা। আচ্ছা ওটাই বলছিল, আমি জানি না কোথায় করছে জিনিসটা। রিলায়েন্সের ওই দিক থেকে, মানে অনেকের আরেকজন মামা আছে ওগুলো কোথায় কাজ করে, রিলায়েন্সে ওখানে কোথায়, হ্যাঁ হ্যাঁ ওইখান থেকেই আসার সময় সিগারেট খেয়েছে। আচ্ছা অনেক, তুমি কিছু বলো, ও তো বলে যেতে, তুমি কিছু বলো, ও যেগুলো বলে ঠিক আছে তো? তার মানে শীষের ভেতরে টাকা চাইছি ব্যাপারটা তুমি খেয়াল করেছো? সিগারেটের ওটাও খেয়াল করছে। আচ্ছা, আর বাইরেও তুমি শতাবকে, সৌম্যদীপকে আর মিনময়কে একসঙ্গে দেখেছো? মিনময় কিছু করে না। যাই হোক, তারপরে মিনময় ওখান থেকে তুমি বললে চলে গেছে, কিন্তু ওরা দুজন ছিল। হ্যাঁ, ওরা দুজন ছিল, মানে ও ছিল কিন্তু মানে ও যাওয়ার পথেই ছিল তখন, মানে যাচ্ছিল। মিনময়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর ওরা দুজন মানে এর সাথেই ছিল, যখন ঘেঁষাঘেঁষি করছে, মানে হাত ধরে টানছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, তোমার সঙ্গে তো যেটা কথা বলা হলো, এই কথাগুলো তোমার সঙ্গে হলো, এরপরে আমরা ওদের সঙ্গে